গৃহিণীর ব্যস্ত জীবন। সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে কী করে আমি সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নিই, আজ আমি তোমাদের সেটা বলবো। ইউএমকে ডেলি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রভাত, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই যে গাছ দুটো তোমরা দেখছো, এই গাছগুলো না ঘাস ফুলের গাছ। আমার পতিদেব নিয়ে এসেছিলো, অনেকগুলো গাছ একসাথে এনেছিল, কিন্তু গাছগুলো নিচে আমি বসিয়েছিলাম একটু আগে করে, সেই জন্য নিচে ঠিক হয়নি। অনেকগুলো গাছ মরে গিয়েছে, একটা টবে একটা আছে আর ছোটো টবটায় দুটো গাছ আছে। তো নিয়ে আমার মেয়ে বলো, মা চলো ওপরে নিয়ে যাই। তো ওপরে নিয়ে এসে আমি জানালায় বসিয়ে দিয়েছি। বসে গাছে জল দিতে এখন বেশ মোটামুটি একটু 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 করে পাতাগুলো গজাচ্ছে। আমি সকালবেলা উঠে এসে বিছানা বেড কভারটা অনেকদিন থেকে ভাবছিলাম পাল্টাবো পাল্টাবো। এই ঘরে তেমন একটা আমরা থাকি না, এই ঘরে আমার মেয়ে খেলা করে, বই পড়ে। তো বেড কভারটা পাল্টে নিলাম, নিয়ে ঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘরগুলো সব মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি এখন স্নান করে নিলাম। আজ হচ্ছে শ্রাবণ মাসে 16 সোমবার ব্রতর আমার 6ম সোমবার। তা সকালবেলা গিয়ে দুধ দই নিয়ে এসে ঠাকুরের স্নান করিয়ে পূজা করে নিলাম। আর পূজা করে নিয়ে আরতি করে নিয়ে সমস্ত ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। দিয়ে ঠাকুর ঘরের দরজা দিয়ে আমি চলে এলাম। যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম তখন তো শুকনো করতে দিতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে আমি নিচে গিয়ে পূজাটা করিনি, কারণ আমার মেয়ে উঠে পড়বে না, আমাকে পূজা করতে গেলে ঠাকুর ঘরে ঠাকুর স্নান করানো অনেক রকম মানে বিরক্ত করতে থাকে। সেই জন্য ও ওঠার আগে আমি যতটা চেষ্টা করি তাড়াতাড়ি সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার। এইদিকে জামা কাপড়টা শুকনো করতে দিতে একটু দেরি হলে কোনো অসুবিধা নেই। তো ওকে নিয়ে জামা কাপড়গুলো ওপর হয়ে শুকনো করতে দিতে চলে এলাম। তারপর নিচে চলে এলাম। নিচে বাবা মায়ের ঘরটা অনেকদিন বেড কভারগুলো হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে পাল্টানো হয়নি। আজকে বেড কভারটা পাল্টে নিলাম। নিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে চলে এলাম। এবার চলে যাবো, এগুলো বেড কভারগুলো সব ভিজিয়ে রাখবো। এখন আর কাচবো না, দুপুরের পরে কাচবো। তারপরে চলে আসবো রান্না করতে। রান্নাঘরে আমার আজকে তেমন একটা কাজ নেই, কারণ আমি উপোস। মায়ের আজকে নিরামিষ, আজ দ্বাদশী। তা মা নিরামিষ খাবে, সেই জন্য মা বলে একটা তরকারি, শুধু মাছের তরকারি করে নিতে। সেই জন্য পেঁপে, কলা, আলু দিয়ে পোনা মাছ ছিল, সেটা দিয়েই মাছের তরকারি করে নিলাম। মাছগুলো ভেজে নিলাম। আমাদের বাড়িতে মাছের তরকারিতে পোনা মাছ দিলে না তেমন করে এটা খেতে চায় না, সেই জন্য বেশিরভাগ তরকারি মাছগুলো ভেজে রাখি। তো ফোড়ন দিয়ে আলু, কলা, পেঁপে সব একসাথে দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিয়ে আর গরম জল এদিকে বসিয়ে দিয়েছি। দেখো গরম জল তরকারিতে দিলে তাড়াতাড়ি ওদিকে কষাতে কষাতে আলুগুলো কষানো সেদ্ধ হয়ে যায়। তারপর গরম জলটা দিয়ে দিলে তাড়াতাড়ি তরকারিটা হয়েও যায়। কারণ আমি যত তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, আমার মেয়ে ওদিকে এখন খেলা করছে ঠাম্মির সাথে। ও যদি একবার এসে যায় না, এক হাতে কোলে করে নিয়ে এক হাতে রান্না করতে খুব অসুবিধা হয়। সেই জন্য তাড়াতাড়ি করে যতটা পারা যায় এদিকে কাজগুলো করে নিই। এদিকে রান্না করতে করতে আমি বাথরুমে যে বেড কভারটা ভেজানো ছিল সেটাও কেচে নিলাম। কেচে সব এখন জল ঝরতে দিয়ে এসেছি। রান্না হয়ে গেলে মেখে নিয়ে ছাদে যাবো, দিয়ে সেগুলো সব শুকনো করতে দেবো আবার। কারণ সারাদিন তো কাচাকুচি আর রান্না বান্না আর বাসন মাজতে মাজতে দিন শেষই হয়ে যায়। তো দেখো এদিকে গরম জলটা দিয়ে দিলাম তরকারি, তার মধ্যে বৃষ্টিও এসে গিয়েছে বাইরে, জানালাগুলো বন্ধ করে দিচ্ছিলাম। রান্না হয়ে গিয়েছে। আমি এখন রান্নাঘরে গ্যাস ট্যাস সব ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। নিয়ে কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নেব। নিয়ে বাসনগুলো মেজে নিয়ে তার মধ্যে তোমার সারা দেওয়া হয়ে গিয়েছে। মা তোমার রান্না হলো? রান্না যতক্ষণ করো ততক্ষণ খেলা করলে খুব ভালো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।